আয়াতে দ্বীনের কোন অর্থ, এটা যে উস্তাদের কাছে কোরআন শিখলো না, 6 ঠিকানার থেকে তাফসীর গ্রহণ করলো না, সে বলতে পারবে? এই কারণে উস্তাদের কাছ থেকে যথারীতি তাফসীর না শিখে যদি কেউ তাফসীর করে, তার তাফসীর মন গড়া তাফসীর বলে গণ্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনের মন গড়া তাফসীর করবে তার জাহান্নামী হওয়ার জন্য আর কোন গুনাহ লাগবে না, একটাই যথেষ্ট। এরপরেও আমাদের দেশে এমন পণ্ডিতের অভাব নাই যারা কোন উস্তাদের কাছে তাফসীর শিখবে দূরের কথা, কোন উস্তাদের কাছে কোরআনের সহিহ তিলাওয়াতটা পর্যন্ত শিখে নাই। আরম্ভ করে কোরআনের তাফসীর ব্যাখ্যা শিক্ষা না আনাহিকা, সহিহ তাফসীর না মন গড়া? মন গড়া। এই সমস্ত পণ্ডিত যারা উস্তাদের কাছে তাফসীর শিখবে দূরের কথা, সহিহ তিলাওয়াতও শিখছে না, অথচ ইসলামের বিধিবিধান নিয়ে নাক গলায়, এই সমস্ত পণ্ডিতের এক পণ্ডিতের নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের অনুষ্ঠান যদি কেউ দেখে থাকেন আর আপনার নিজের তেলাওয়াত যদি সহিহ হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন হে কোরআন কি পরিমাণ গলত পড়ে। রুব্বা কারিইল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। অনেক কোরআন পড়নেওয়ালায় কোরআন পড়তে থাকে আর কোরআন তারে লানত করতে থাকে। কারা? গলত পড়ে যারা। তুমি যে কোরআন পড়ো টিভিতে দাঁড়াইয়া, কোরআনে যে তোমার উপর লানত করে তোমার তো খবরও নাই। আগে নিজে কোরআনের লানত থেকে বাঁচো, তারপরে অন্যকে কোরআন বুঝাও। বুঝে থাকলে বলুন তো, কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দরে কোন অর্থে ব্যবহার করলেন? এটা কোরআনের সহিহ তিলাওয়াত না শিখলেও বলতে পারা যায় না, যথারীতি তাফসীর শিখতে হয়, যথারীতি তাফসীর শিখতে হয়।